শেষ ওয়ানডে ম্যাচটি সত্যি একটি চরম নাটকীয় থ্রিলারে রূপ নিয়েছিল। 1 উইকেটের এই কষ্টার্জিত জয়ে অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ এড়াতে পারলেও বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ জিতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয়। বাংলাদেশের লড়াকু পুঁজি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 274 রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ অবদান রাখেন তাওহিদ হৃদয় 88 বলে 83 রান, লিটন দাস 58 তারা চিহ্ন রান, মোসাদ্দেক হোসেন 56 তারা চিহ্ন রান। কুপার কোনলির অতিমানবীয় ইনিংস 275 রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একসময় চরম বিপর্যয়ে পড়েছিল, কিন্তু ওপেনার কুপার কোনলি ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে টেনে নিয়ে যান। তিনি 133 বলে 13টি 4 ও 6টি ছক্কার সাহায্যে অসাধারণ 149 রান করেন এবং স্বাভাবিকভাবেই প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শরীফুলের বিধ্বংসী বোলিং ও শেষ মুহূর্তের নাটকীয়তা। জয়ের জন্য যখন অস্ট্রেলিয়ার মাত্র 9 রান বাকি, তখন বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম একাই ধস নামান অজিদের লোয়ার অর্ডারে। শরীফুল ইসলাম 10 ওভারে 48 রান দিয়ে 6টি উইকেট শিকার করেন। এক পর্যায়ে হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। 266 রানে 5 উইকেট থেকে মুহূর্তের মধ্যে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় 9 উইকেটে 271 রান। তবে শেষ ওভারে অ্যাডাম জাম্পা 4 মেরে 3 বল বাকি থাকতেই অস্ট্রেলিয়ার 1 উইকেটের জয় নিশ্চিত করেন। হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচলেও পুরো সিরিজে দুর্দান্ত পারফর্ম করার জন্য বাংলাদেশের মোসাদ্দেক হোসেন প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হন।